যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে। এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে। এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? প্রথম কথা, তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন, তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়। এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন, আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি 2 পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? আপনার দুই ভাই আপনার ভাই 5 বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন হালাল হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু 5 বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এখন শরিয়ার নিয়ম অনুযায়ী যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না। মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং ইবাদতের দৃঢ়তা আসুক। কী করলে আমি ইবাদতে মনোযোগ স্থির থাকতে পারবো? নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না, মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে। যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে। এর বাইরেও কমন কিছু বিষয় আছে, যেগুলো একটা হলো হালাল উপার্জন, চোখের পর্দা, তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা। এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো ইবাদতের মনোযোগিতা ধরে রাখার জন্য। সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধবের সান্নিধ্য, তাদের সাথে বন্ধুতা উঠা বসাও খুব গুরুত্বপূর্ণ। চরমনাই পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। আপনি কি এই দাবির সঙ্গে একমত? শুধু একমত নয়, আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার। কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। যে দেশের বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান, এর জন্য আলাদা এফোর্ট, আলাদা পয়সা, আলাদা সময় তাদের ব্যয় করতে হয়। কেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না? তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায়, টাকা পয়সা বেঁচে যায়, এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না। তো আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য, মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখো কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য, সেটা বেঁচে যাবে। আমার মনে হয় এই দাবি পেশ করে রওনক হাসান সজীব লিখেছেন, আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে? রওনক হাসান সজীব, আপনার প্রশ্ন উত্তর হলো, গরুর গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক। যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে, তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে। এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটু কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে খোলা দরকার না, ব্যবস্থা আপনি ওজু গোসল করুন, গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ।